হ্যালো ভিউয়ার্স, এমএম টিউটোরিয়ালস ফর গ্রাফিক ডিজাইন অ্যান্ড এমএস অফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ মুক্তাদির আপনাদের আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটি বড় রেজুলেশন বা বড় এমবি ছবিকে খুব সহজেই একটি ছোট আকারে নিয়ে আসা যায় এবং এমবি মেগাবাইট থেকে কিলোবাইটে নিয়ে আসা যায়। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব পেজে বা আমাদের ফেসবুক পেজে ছবি আপলোড করে থাকি। অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটের স্লো গতির কারণে আমাদের বড় মেগাবাইটের ছবিগুলা খুব সহজেই আমাদের ফেসবুক পেজে আপলোড হয় না। তো আমরা যদি মাইক্রোসফট অফিস 2010-এর মাধ্যমে মেগাবাইট কমিয়ে কিলোবাইটে নিয়ে এসে যদি ছবিগুলো আপলোড করি, তাহলে খুব সহজেই দেখবেন যে এই ছবিগুলো আপলোড হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ছবির রেজুলেশনগুলো ঠিক থাকবে, শুধুমাত্র মেগাবাইট একটু কমবে, রেজুলেশনে কোনো সমস্যা হবে না। তো কিভাবে একটা ক্লিকের মাধ্যমে বা একটা অপশনের মাধ্যমে আমরা এই ছবিগুলোর একাধিক ছবি একসাথে মেগাবাইট থেকে কিলোবাইটে করতে পারি, সেই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা সাদা পেজ আসবে। যাদের সাদা পেজ আসবে না তারা হচ্ছে ফাইলের থেকে নিউ ক্লিক করে একটা সাদা পেজ নিয়ে আসবেন। তো এবার আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে যে পিকচার, তো আমি এই টিউটোরিয়ালটি বানানোর জন্য বেশ কিছু ছবি আমার ডেস্কটপে নিউ ফোল্ডারে রাখছিলাম। তো এইটা লোকেশন আমার নিউ ফোল্ডার দেখাই দিতে হবে। এবার একটা ছবি সিলেক্ট করে জাস্ট না, এখানে একটা প্রপার্টিস দেখায় যে একটা ছবি আসলে এই ছবিটাই দেখি যে কত মেগাবাইট। দেখেন এই ছবিটা হচ্ছে 3.85 মেগাবাইট আছে এখানে। আমরা এই মাইক্রোসফট অফিসের মাধ্যমে 3.85 মেগাবাইট থেকে দেখা যাচ্ছে 20 কিলোবাইট বা 30 কিলোবাইট এর ভিতরে আমরা নিয়ে আসতে পারবো, কিন্তু এক্ষেত্রে রেজুলেশন ফাটবে না। তো আমি একটা ছবি সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে সবকটা ছবি সিলেক্ট করলাম। সবকটা ছবি সিলেক্ট হয়ে গেল। এবার আমি ইনসার্টে ক্লিক করলাম। তো ইনসার্টে ক্লিক করার পর দেখবেন যে আমার যে ফাইলে আমি কাজ করছিলাম ওই ফাইলটিতে সব কয়টা ছবি ওপেন হয়েছে। তো এখন আমি ফাইলে ক্লিক, তারপর সেভ অ্যাজে ক্লিক করতে হবে। ডকুমেন্টস এক নামেই থাকবে। মাইক্রোসফট এই সেভ অ্যাজ টাইপ, এখানে আমি সিম্পল ওয়েব পেজে ক্লিক করলাম। ওয়েব পেজ অপশনে সেভ করতে হবে। এবার আমি যেখানে ফাইলটি সেভ করব যে জায়গায়, সেই জায়গাটি দেখাই দিতে হবে যে ডেস্কটপে নিউ ফোল্ডার। এরপর সবকিছু ওকে হয়ে গেলে আমি জাস্ট একটা সেভে, আপনারা শুধুমাত্র একটা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ার্ড ফাইলে এইভাবে ছবিগুলো পাশাপাশি চলে আসছে বা এইভাবে চলে আসছে। তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, আপনাদের ছবিগুলা মেগাবাইট কমে এখন কিলোবাইটে চলে আসছে। তো এটা দেখার জন্য আমরা আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটি রেখেছিলাম নিউ ফোল্ডার, এই ফোল্ডারটি ওপেন করতে হবে। এই ফোল্ডার ওপেন করার পর দেখবেন যে আপনার সেই ছবিগুলা, বড় বড় ছবিগুলা এখানে আছে। এখানে আপনি ডক ফাইল 1 নামে আমি সেভ করেছিলাম। তো ডক ফাইল 1-এ যদি যাই তাহলে দেখবেন যে 1 নম্বর ছবিটি আমার 2.77 এমবি দেখাচ্ছে, কিন্তু এইটার যে কপি হয়েছে সেটা হচ্ছে 22 কিলোবাইট। ঠিক 3 নম্বর ছবিটি আমার 3.85 এমবি দেখাচ্ছে। তো এইখানে আপনার সিলেক্ট হয়েছে যে এই ঠিক তিন নাম্বার ছবিটা কপি হয়ে এটা হয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে মাত্র 23 কিলোবাইট। তো এভাবেই আমরা একটা ছবিকে সহজেই খুব সহজেই একটা ছবিকে আমরা মেগাবাইট থেকে কিলোবাইটে নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে দেখেন যে আমাদের রেজুলেশন কিন্তু খুব একটা কমে না, রেজুলেশন কিন্তু ঠিক আছে। আপনি এইভাবে এই মেগাবাইট থেকে কিলোবাইটে করে আপনারা ফেসবুকে আপলোড দেবেন। এই ক্ষেত্রে আপনাদের জায়গা অনেক কম থাকবে এবং আপনারা খুব অল্প মেগাবাইটের মাধ্যমে একটা ছবি আপলোড করতে পারবেন। তো ধন্যবাদ শিক্ষার্থী ভাই বোনেরা।
আপনারা যারা আমার টিউটোরিয়ালটি দেখলেন, আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং আশা করি যে আপনারা একটা নতুন মাধ্যম শিখলেন। যারা একেবারে নতুন তারা খুবই সুন্দর ভাবে কিভাবে ছবির সাইজ কমানো যায় এটা শিখলেন। তো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আপনাদের আরও বন্ধুদের দেখানোর জন্য আমার এই ভিডিওটি আপনারা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন, বেশি বেশি লাইক দেবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপর নির্ভর করবে আমার ভবিষ্যৎ টিউটোরিয়াল। আমি আপনাদের কমেন্টস অনুযায়ী টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো এই আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো